বাঙালি মানেই ভ্রমণ প্রিয়, এ কথা তো সবাই বলে। তবে আমার মনে হয় বাঙালি শুধু ভ্রমণ প্রিয় নয়, অনুসন্ধান প্রিয়ও বটে। আর সেই দুয়ের মেলবন্ধনে যখন রওনা হই কোনো এক অজানা জায়গার উদ্দেশ্যে, তখন সেই স্থানে গিয়ে বাঙালি কোনো অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি খোঁজে না, বরং খোঁজে প্রকৃতির নিখাদ রূপ, ঝর্ণার নিস্তরঙ্গ বয়ে চলা, সবুজের সমারোহ, পাখির কলতান। আর এই সবকিছুই একসাথে পাওয়ার জন্য তোমাদের বেশি দূরে যেতে হবে না। এই সবই একেবারে ট্যুর প্যাকেজের মতো করে তোমাদের সামনে হাজির করবে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত রাঁচি, নেতারহাট, বেতলা আর পত্রাজ। কি তাহলে তোমাদেরও আসতে ইচ্ছে করছে তো এই রাঁচি নেতারহাট ট্যুরে? তো চলো একটা ঝটপট ট্যুর প্ল্যান বানিয়ে ফেলি। প্রথমেই বলি এখানে আসবে কিভাবে। কলকাতা থেকে রাঁচি হলো ওভারনাইট জার্নি, তাই আসার অনেক রাস্তা আছে। যদি ট্রেনে আসো তাহলে সেক্ষেত্রে হাওড়া থেকে রাঁচি আসার যে ট্রেনগুলো আছে তার মধ্যে সবচেয়ে সেরা হলো 18615 প্রিয়াযোগা এক্সপ্রেস। আর যদি বাসে আসতে চাও তাহলে কলকাতা থেকে রাঁচি আসার মতো অনেক বাস আছে, ভাড়া এই 400 থেকে 1000 টাকার মতো। আর বাস কিভাবে বুক করবে তার লিংক আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর যদি প্রাইভেট গাড়িতে আসতে চাও তাতেও কোনো সমস্যা নেই। কলকাতা থেকে রাঁচির দূরত্ব এই 400 কিলোমিটারের মতো, তাই তোমাদের আসতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। আইটিনারি সাজানোর জন্য প্রথমেই জানতে হবে যে এই ট্যুরটার জন্য কতদিন সময় লাগবে। এই ট্যুরের জন্য তোমাদের সময় লাগবে 4 রাত 5 দিন। মানে তোমাদের হাতে যদি ধরো এই 2 দিন ছুটি থাকে তাহলে কোনো উইকেন্ডের সঙ্গে জুড়ে এই ট্যুরটা তোমরা কমপ্লিট করে নিতে পারো। এবার বলি ডে টু ডে আইটিনারিটা সাজাবে কি করে। প্রথম দিন চেষ্টা করো একদম সকাল সকাল রাঁচি পৌঁছানোর। পৌঁছে ফ্রেশ হয়ে বা হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ো সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথমেই চলে যাও রাজরাপ্পায় অবস্থিত ছিন্ন মস্তার মন্দিরে। এই মন্দির দর্শন শেষ হলে চলে এসো রাঁচির একটি অতি বিখ্যাত ফলস সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমির ওপর সৃষ্টি করেছে কুন্ডু ফলস। তারপর জোনা ফলস, যার আরেক নাম গৌতম ধারা। আর এই ঝর্ণা তৈরি হয়েছে কাঞ্চি রিভারের দ্বারা। আর তারপর চলে যাও সীতা ফলস। এই 3টে ফলস দেখে আবার রাঁচিতেই ফিরে এসো, রাত্রিবাস রাঁচিতেই। তবে এখানে একটা ছোট্ট টিপস দিই, এই 3টে ফলস দেখার জন্য তোমাদের বেশ পায়ের জোর লাগবে, কারণ বেশ সিঁড়ি নামতে হয়। আর ম্যাক্সিমামটা নামতে হয় কুন্ডু ফলসে, প্রায় 700 সিঁড়ি। আজ ঘুরে দেখে নাও রাঁচির বাকি সাইট সিইং স্পটগুলো। প্রথমেই চলে যাও সান টেম্পল। না, এটা কোনারকের না, এটা রাঁচির সান টেম্পল। তারপর চলে এসো দশম ফলস। 144 ফুট উঁচু এই ফলসও তৈরি কাঞ্চি নদীর দ্বারাই। এই ফলসের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে তারপর চলে এসো জগন্নাথজির দর্শনের জন্য রাঁচির জগন্নাথ মন্দিরে। এখানে ভালো করে দর্শন সেরে তারপর চলো দুর্বা ড্যামের উদ্দেশ্যে। এরপর আবার রাঁচিতেই চলে এসো, আজকেও রাত্রিবাস রাঁচিতেই। আজ রাঁচি থেকে রওনা হও নেতারহাটের উদ্দেশ্যে। রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব 150 কিলোমিটার মতো, তাই তোমার পৌঁছতে লাগবে এই ধরো 4 থেকে 5 ঘন্টা। তবে এই 4 থেকে 5 ঘন্টা তুমি একটুও বোর হবে না, কারণ নেতারহাট যাওয়ার রাস্তা অপূর্ব সুন্দর। এরপর নেতারহাট পৌঁছে হোটেলে চেক ইন করো এবং সেরে নাও লাঞ্চ। তারপর রওনা হও সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথম সাইট সিইং পয়েন্ট হলো কোয়েল ভিউ পয়েন্ট, যেখান থেকে তুমি দেখতে পাবে কোয়েল নদীর একটা সুন্দর ভিউ। আর তার পাশেই রয়েছে পাইন ফরেস্ট, সেখানে হেঁটে কিছুক্ষণ সময় কাটাও। দেন নাশপাতি গার্ডেন। আপেল বাগান তো কাশ্মীরে অনেকেই দেখেছো, কিন্তু এত সুন্দর নাশপাতি গাছ থেকে ঝুলতে দেখেছো কি? কাজেই এটা কিন্তু একটা মাস্ট ভিজিট। এরপর এসো আপার ঘাগরি ফলসে। জঙ্গলের মধ্যে থাকা এই ছোট্ট সুন্দর ফলসটাও কম বেশি তোমার মন কাড়বে। তারপর সুন্দর নেতারহাট লেক, যার ওপর পরে চারপাশে জঙ্গলের একটা দারুণ রিফ্লেকশন। দেন চ্যালেট হাউস, যার অ্যাকচুয়াল উচ্চারণ
শ্যালে। এটা অ্যাকচুয়ালি একটা ব্রিটিশ বাংলো ছিল, তবে এখনো বেশ ওয়েল মেনটেন। তারপর নেতারহাট বোর্ডিং স্কুল, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখানকার সানসেট তোমার চোখ জুড়িয়ে দেবে। আজকে রাত্রিবাস নেতারহাটে, তাই এবার হোটেল ফিরে এসো। চতুর্থ দিন নেতারহাটে শুরু করো সানরাইজ পয়েন্টে সূর্যোদয় দেখা দিয়ে। তারপর আজকের গন্তব্য লোধ ফলস। এটার দূরত্ব নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটার মতো, তাই যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এই লোধ ফলস পালামৌ টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত ঝাড়খণ্ডের সর্বোচ্চ এবং ভারতের 21তম সর্বোচ্চ জলপ্রপাত। যারা এই ট্যুরে অক্টোবর বা তার পরে আসবে তারা এরপর চলে যাও বেতলাতে, ওখানে করে নাও জঙ্গল সাফারি। বেতলা ফরেস্টে গেলে রাত্রিবাস ওখানে, আর না হলে ফিরে এসো নেতারহাটে। পঞ্চম দিনের গন্তব্য পত্রাতু ভ্যালি। এখানে পৌঁছে প্রথমেই দেখে নাও পত্রাতু ভ্যালির জিগজ্যাগ রাস্তা, আর তারপর চলে এসো পত্রাতু লেক। এখানে চাইলে বোটিংও করতে পারো। এরপর দেখো কানকে ড্যাম, আর তার পাশেই রয়েছে রক গার্ডেন। এরপর দেখো টেগর হিল। আর এই সবকটা পয়েন্ট দেখা হয়ে গেলে চলে এসো রাঁচি স্টেশনে ট্রেন ধরার জন্য। এক্ষেত্রেও সবচেয়ে ভালো ট্রেন হলো ক্রিয়াযোগা এক্সপ্রেস নাম্বার 18616। এইভাবে ঘুরলেই তোমার এই সার্কিটের সব থেকে ভালো জায়গাগুলো ঘোরা হয়ে যাবে। এবার হাতে যদি আরও সময় থাকে তাহলে একদিন থাকতে পারো ম্যাকলাস্কিগঞ্জে, বা চাইলে পত্রাতু ভ্যালিতেও একদিন থাকতে পারো। ঘোরার প্ল্যান যখন হয়েই গেল তখন এবার ভেবে নেওয়া যাক থাকবে কোথায়। রাঁচিতে থাকার সবচেয়ে ভালো জায়গা আমার মনে হয়েছে জেটিডিসি, সেটা হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বিরসা বিহার। এটা অনলাইনে বুক করতে হয়, ভাড়া পড়ে এই মোটামুটি 2000 টাকার মতো, তবে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার এই জেটিডিসির বিরসা বিহার কি করে বুক করবে সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। ওদের অনলাইন ওয়েবসাইট থেকেই বুক করতে হয়। রাঁচিতে যদি তোমরা একটু সস্তায় মানে 700 থেকে 1500 বাজেটের মধ্যে কোনো হোটেল খোঁজো, তাহলে সেরকম হোটেলের নামও আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। নেতারহাটে আমরা আছি, এই যে দেখতে পাচ্ছ হোটেল প্রভাত বিহার ডিলাক্সে। এটাদের নিউ বিল্ডিং একদম সানরাইজ পয়েন্টেই। এখানে যদি থাকতে চাও তাহলে এটা বুক করতে হবে অনলাইনে। সেই ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দেবো। এছাড়াও তোমরা যদি নেতারহাটে কোনো সস্তার হোটেল খুঁজতে চাও যার দাম ওই 1000 থেকে 1500 বা 2000-এর মধ্যে, তারও ডিটেলস আমরা স্ক্রিনে এইখানে দিয়ে দিলাম, এগুলো দেখতে পারো। নেক্সট হলো বেতলা। এখানেও সাজেস্ট করব জেটিডিসির বন বিহারেই থাকার জন্য। ভাড়া এই 1500 টাকার মতো, এটাও অনলাইনেই বুক করতে হয়, তবে সস্তারও কিছু হোটেল আছে যেটার নাম স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর আসছি ম্যাকলস্কিগঞ্জে। এখানে ঠিকঠাক থাকার হোটেল 1500 টাকার মধ্যে পেয়ে যাবে, আর সেগুলোর ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। নেক্সট পত্রাতু। এখানে থাকা একটু কস্টলি, আর থাকতে হলে লেকের পাশেই থাকতে হবে। সেক্ষেত্রে একমাত্র ভরসা জেটিডিসির হোটেলই। তার মধ্যে রয়েছে সরোবর বিহার পত্রাতু লেক রিসর্ট, আর আছে পত্রায়ণ বিহার পত্রাতু। ভাড়া শুরু 3000 টাকা থেকে, আর এগুলো অনলাইনেই বুক হয়। ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। এবার বলি এই রাঁচি নেতারহাট ট্যুরের আদর্শ সময় কখন। দেখো, যদি তোমরা অক্টোবর টু মার্চ এই সময়টায় আসো তাহলে তোমরা ফলসের জল একটু কম পাবে, কিন্তু তোমরা বেতলাতে যে ফরেস্ট সাফারিটা হয় জঙ্গল সাফারি সেটা করতে পারবে, মানে জঙ্গলের সময় খোলা থাকে। কিন্তু যদি তোমরা মনসুন সিজনে আসো তখন বেতলা ফরেস্ট হয়তো বন্ধ পাবে, বাট রাঁচিকে তো পাবেই এর সবচেয়ে বেস্ট সুন্দর অবস্থায়, আর তার সাথে ফলসগুলো তোমার মন ভরিয়ে দেবে। তাই এবার ডিসিশন ইজ অল ইয়োর্স। তাহলে প্ল্যান রেডি, থাকার জায়গাও সর্টেড, কিন্তু ঘুরবে কি করে? দেখো, এখানে পাবলিক ট্রান্সপোর্ট করে এই পুরো ট্যুর প্ল্যানটা তোমাদের পক্ষে ঘোরা সম্ভব নয়, তাই একটা গাড়ি বুক করে নেওয়াই বেস্ট। সেক্ষেত্রে আমি যে 4 রাত 5 দিনের ট্যুর প্ল্যানটার কথা বললাম তাতে গাড়ির খরচ হবে এই 22,000 থেকে 25,000 টাকার মতো বড় 7 সিটার গাড়ির জন্য, মানে ধরো ইনোভা বা আর্টিকা। আর যদি তোমরা ছোট 5 সিটার গাড়ি করো, মানে ধরো ওই ডিজায়ার জাতীয় কিছু, সেক্ষেত্রে খরচ হবে 15 থেকে 18,000 টাকার মতো। আমরা ঘুরেছিলাম কৃষ্ণা খালগো বাবুর সাথে, অসম্ভব ভালো মানুষ। ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম।
আর শুধুমাত্র রাঁচিতে ঘুরলে সেটা অটো করে ঘোরা সম্ভব, তাতে দিনপ্রতি এই 1200 থেকে 1500 টাকার মতো খরচ পড়বে। তবে রাঁচির অনেক সাইট সিইং স্পটই রাঁচি থেকে প্রায় 40 কিলোমিটার বা তারও বেশি দূরে, তাই অটোতে যাওয়াটা আমি রেকমেন্ড এখানে করছি না, কারণ যাতায়াতে এত বেশি সময় লাগবে যে স্পটগুলোতে তোমাদের সময় কমে যাবে। সবই তো হলো, এবার বলি খাওয়া দাওয়ার কথা। ঝাড়খণ্ডের খাওয়া দাওয়া বেশ সস্তাই বলা চলে। একজন মানুষের জন্য সারাদিন 3 বার খাবার খেতে এই 300 থেকে 400 টাকা রাখলেই খুব ভালো করে খাওয়া দাওয়া হয়ে যাবে। খালি কিছু কথা এখানে মাথায় রেখো, ব্রেকফাস্টে মূলত রুটি, পরোটা, লুচি, ব্রেড এই ধরনের জিনিসই পাবে। আর লাঞ্চে বিভিন্ন ওয়াটারফলের পাশে ভালো দেশি চিকেন পাওয়া যায়, সেটা ট্রাই করতে পারো। যেটা আগেও বলেছি যে বেতলা ন্যাশনাল পার্কের সাফারি কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকে, তাই জঙ্গল সাফারির প্ল্যান থাকলে ট্যুর প্ল্যানটাও সেভাবেই করো। এবার এই 4 রাত 5 দিনের ট্যুরটা 6 জনে মিলে করলে তার একটা খরচের অ্যাপ্রক্স এস্টিমেট দিলাম। প্রথমেই বলি হোটেলের কথা। রাঁচিতে 3 শেয়ারিং হোটেলের কস্ট অ্যাপ্রক্সিমেটলি 900 টাকা। সেক্ষেত্রে দুদিনে দুটো রুমের জন্য মোট খরচ হবে 3600 টাকা। নেতারহাট বা বেতলাতে একটা অ্যাপ্রক্স রুমের খরচ 1500 টাকা ধরলে সেই একইভাবে হোটেলের খরচ হচ্ছে 6000 টাকা। অর্থাৎ হোটেল বাবদ মোট খরচ হচ্ছে 9600 টাকা। একটা বড় গাড়ি মানে 7 সিটার গাড়ির জন্য অ্যাপ্রক্সিমেটলি 24,000 টাকা লাগবে ধরে নিতে পারো। এছাড়া খাবার জন্য পার ডে পার হেড 400 টাকা করে ধরলে 5 দিনে মোট খরচ হবে 12,000 টাকার মতো। আর সাইট সিইংয়ের জন্য মোট 600 টাকার মতো ডিফারেন্ট স্পটের এন্ট্রি ফি হিসেবে ধরে রাখতে পারো। তাহলে মোট খরচ দাঁড়াচ্ছে 46,200 টাকা। অর্থাৎ পার হেড 7,700 বা 8,000 টাকার মতো ধরতে পারো। এবার যদি তুমি সিজনে মানে শীতকালের দিকে যাও তাহলে এই সব খরচগুলোই একটু একটু করে বেড়ে যাবে। আর যদি ওখানে সাফারি করো তাহলে সাফারির কস্টটা এর সাথে অ্যাড হবে। বেতলাতে জিপ সাফারি করতে খরচ পড়ে 1200 টাকার মতো, আর এই একটা জিপে 6 জন করে মোট যেতে পারে। সেই হিসেবে কস্টটা হিসেব করে নিও। তাহলে তোমরা যারা রাঁচি, নেতারহাট, পত্রাতু, বেতলা এই দিকে আসার প্ল্যান করছো, আশা করি তোমাদেরকে এই ভিডিওতে অনেকগুলো ইউজফুল ইনফরমেশন দিতে পারলাম, যা দিয়ে তোমরা নিজেরাই ট্যুর প্ল্যান বানিয়ে নিতে পারবে। কেমন লাগলো ইনফরমেশন বা ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর রাঁচি শহরের আশেপাশের সমস্ত ঘোরার জায়গার ব্লগগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি। সো টু স্টে আপডেটেড, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সমী। আর সবাই খুব ভালো থেকো। বাই।